1988 সময় বন্যার ওই সময় বন্যার পরে পরবর্তীতে আর এইরকম বন্যা হয় নাই। এবার 2024-এ সেই পরিমাণ পানি হয়েছে। আমাদের আশেপাশের গ্রামগুলো সবগুলো জলমগ্ন হয়েছে, মানুষগুলা সবাই পানিবন্দী। আমাদের বাড়ি এটা, আমাদের তো আত্মীয় স্বজন লয়ে সেরা, আমার বাচ্চা কাচ্চা লয়ে সেরা, আমার আত্মীয় বাড়ি সে বাসার মধ্যে আছি। এখন আমরা চলাফেরাটাও অনেক অসুবিধা। সীমানার বাড়ে অতিরিক্ত বাড়ে পানি, গড় দুয়ারের কাছাকাছি পানি গেছে, বাড়ি ঘরের মানুষ থাকতে পারতেছে না। তো যাইতে পারতেছি না, ওইদিকে যাইতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না। বাড়ি তো পানি উঠেছে, কারণ ফ্যামিলি নিয়ে আপনার গাড়িতে আছে, কোথাও আসছে তো কেন্দ্র যাইতে পারতেছি না, এরকম অবস্থা। এই যে আমার পরিবার। আচ্ছা, হ্যালো, এইদিকে একটু তাকান তো একটু। সমস্যা নেই। আপনি এখানে সিএনজিতে আছেন কতক্ষণ যাবত? কালকা দিল, কালকে থেকে এই বাচ্চা নিয়ে কালকা তো বাড়ি ঘর তো লই গেছে গা, গরু বাছুর রাখতে পারতেছি না, অন্য অন্য গরু হরাই আনিছি গা, কুড়াগাটা ভেঙে পড়তেছে, হাওয়া টাবার অন পানি ভেঙে বাজাতে নন লাগতেছে। একটা পুষ্কিনীয় ইয়া নাই যে সকল পুষ্কিনি পানি তোলে, প্রত্যেকটি পুষ্কিনি ফাড়ের মধ্যে আডমান বুকমান পানি। একটা বাড়িতে মানে আগুন জ্বলাইতে পারতেছে না, চুলার মধ্যে পানি। আমরা ওই যে চিরা মুড়ি এগুলো নিয়ে এসে খাইতে হচ্ছে আর কি। এই অবস্থা আমাদের দিক দিয়ে প্রচণ্ড খারাপ, এখনও পানি বাড়তেছে। হাওড়া স্থলবন্দর এই পুরো এলাকা পানি তলিয়ে গেছে। এখন পর্যন্ত আমরা অনেক অসহায় অবস্থার মধ্যে আছি। হ্যাঁ, সবাই মনে করেন যে পানির উপরে বাসতেছে, কোনো সহযোগিতা কারো কাছ থেকে পাইতেছে না। যে হাওড়া নদীটা আছে, ওই হাওড়া নদীর বাঙ্গটা ভাঙছে, দুইটা ভাঙ্গা আছে একই সাথে। একটা হচ্ছে কবরস্থানের পাশে, আর একটা হচ্ছে কবরস্থানের একদমই পাশেই দুইটা ভাঙ্গা পড়ছে। আর এটা ভাঙনের কারণে আমরা গ্রামবাসী কেউ ঘুমাইতে পারছে না। কয়েকবার করে মাইকিং হয়েছে, আর রাত্র ভাঙছে 1:30 বাজে, 1:30-2টার দিকে ভাঙ্গাটা ভাঙছে, দুইটা ভাঙ্গা। এবং যে ঘনবসতি বাড়ি আছে এগুলো একদম ভেঙে গেছে। এবং আপনারা দেখতে পারেন আরও যত ভাঙ্গা আছে এগুলো অনেকটা ভেঙে গেছে। খুব ভয়ের মধ্যে আছে সবাই, মানুষ তো অনেক মানুষ এখানে জমা আছে। ঘরের ব্রিজটা মাটি পানি উড়ানো, কমর পানি। হ্যাঁ, এখন আছি আমরা খুব দেশে বান্ধিয়ে আছি, মেয়ে ছেলে লইয়া খুব দেশে বান্ধিয়ে আছি, লড়াচড়ি করতে না বুঝতে না। একটি আখড়া করোনাকালীন সময়ে আমাদের একটা স্বেচ্ছাসেবী টিম ছিল, যেটা করোনাকালীন সময় আমরা তাদের যারা করোনায় মারা গেছে তাদের পাশে আমরা ছিলাম দাফন কাফনে। তো আমরা গতকাল যখন এই অবস্থায় আমরা দেখতে পারলাম, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমাদের পক্ষ থেকে কিছু করা দরকার। এই বানবাসী মানুষগুলো অনেকে আটকা পড়ছে, নৌকার কোনো ব্যবস্থা নাই। যারা এই যে বিশেষ করে উমদপুর এবং ওই যে আওরারসর বঙ্গরসর, ওই মানুষগুলো বিশেষ করে আটকা পড়ছে। তো সেই হিসেবে আমরা চিন্তা করে দেখলাম যে এদেরকে তো উদ্ধার করতে হবে। আমাদের কাছে অলরেডি কয়েকজনের নাম্বার দিয়ে দিছে আমাকে যে এদেরকে উদ্ধার করার জন্য। এরা বাড়িতে সাপ ঢুকছে, 2টা মহিলা, একটা পুরুষ একটা মহিলা। তো এই জন্য আমরা ভ্যানে করে একটা নৌকা নিয়ে আসছি, এবং শুকনা খাবার সাথে আছে, আমাদের সাথে আছে চিরা, গুড়, মুড়ি এবং এই যে বিশুদ্ধ পানি। আমরা এই 4-5টা আইটেম নিয়ে আসছি, এবং আমরা চাচ্ছি যে এবং উদ্ধার কাজও করব, পাশাপাশি যারা আটকা পড়ছে তাদের আমাদের মানে অর্থাৎ শুকনা খাবারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। বন্ধুমনে মানবতার হাত সেবা সংস্থার পক্ষ থেকে এই যে বানবাসী মানুষের জন্য বিভিন্ন রকমের সাহায্য করা, প্লাস আমাদের সাথে আরও অন্যান্য অরাজনৈতিক সংগঠনের ভাইয়েরা আছে আর কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আখাউড়া উপজেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে আসছে আর কি। আমরা আখাউড়া উপজেলার মধ্যে যে মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখা গেল আবদুল্লাপুরের সামনের দিকে রাস্তায় মানুষ যাতায়াতের সমস্যা হয়েছিল, আমরা ওইখানে প্রায় 1 ঘন্টা যাবৎ রাস্তাটা মেরামত করে দিয়েছি, যেন মানুষগুলা পারাপার হইতে পারে আর কি। সবাই হলো ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে, আমরা আন্দোলনের সময় থেকে সবাই একসাথে আছি এবং আমরা একসাথেই কাজ করতেছি। আমরা আজকে আসছি এই জায়গার মধ্যে যারা বন্যার্থরা আছে তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করার জন্য। এই আমাদের চেষ্টা, আমরা আশা করব সবাই যাতে আমাদের পাশে দাঁড়ায়। এবং কসবা উপজেলায় 7টি ইউনিয়ন বন্যা দুর্গত হয়েছে। আগরতলা, ত্রিপুরার আগরতলা থেকে যে পানি এখানে নেমে বন্যার সৃষ্টি হয়েছে, সাডেন বন্যার সৃষ্টি হয়েছে। তো আমরা ইতিমধ্যে 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। আমাদের কাছে বরাদ্দ আরও আছে, যত প্রয়োজন আমরা করতে পারবো, যেন বন্যা দুর্গত মানুষ যেন কষ্ট না পায়। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং মানুষজনকে যাদের ঘরে পানি উঠেছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে। এখানকার জনপ্রতিনিধি যারা আছে, ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী সহ উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষণিকভাবে এই কাজে সহযোগিতা করছেন।
আচ্ছা